হ্যালো বন্ধুরা, আজকে হলো রাখি পূর্ণিমা। তোমাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা। বাড়িতে এরা 4 ভাই বোন আছে, আর পাশে আমার এক দেওরের ছেলে আছে। তো ছোট করে রাখি পূর্ণিমার অনুষ্ঠান হবে। কিন্তু সত্যি কথা বলতে অন্যান্যবার এই অনুষ্ঠানটার দিনে যতটা আনন্দ হয়, আমরা কেউই ঠিক ততটা আনন্দ উপলব্ধি করতে পারছি না। যে সমস্ত বোনেরা আজকে তার ভাই দাদা এদের রাখি পরাবে, তারা কি সত্যি ঠিক ততটাই আনন্দ সহকারে পরাবে? অভয়া আমাদের কাছে আর ফিরে আসবে না, কিন্তু তার সাথে যা হয়েছে সেটার অবশ্যই বিচার চাই, যাতে কারোর বোনের সাথে এরকম না হয়। যারা এরকম করে তারা যেন একবার হলেও ভাবে। আমারও একটা মেয়ে আছে, সে যখন পড়তে যায় একটু লেট করে বাড়ি ফেরে, ইদানিং আমারও একটা আতঙ্ক মনের মধ্যে কাজ করে। আমি বারবার শুধু তার স্যারকে ফোন করি, তারপরে বাড়ি আসলে বারবার জিজ্ঞাসা করি কোনো অসুবিধা হয়নি তো, পথে কোনো সমস্যা হয়নি তো। তো এইটা একটা মানসিক আমাদের মধ্যে আতঙ্কটাও ঢুকে গেছে। আজকে কিছু সংখ্যক ছেলেদের জন্য আমরা প্রায় সবাইকেই দোষীর তালিকায় ফেলে দিয়েছি। এই আতঙ্ক ততদিন মিটবে না যতদিন না দোষীদের শাস্তি হবে। দেখতে দেখতে এতগুলো দিন হয়ে গেল, জানি না আর কত অপেক্ষা বাকি আছে। এসবের মধ্যেই আমাদের নিজস্ব দায়িত্ব কর্তব্য সংসার রয়েছে, যেগুলো মানসিক অবস্থা যেরকমই থাকুক না কেন করতে হবেই। সানিওর দিদিকে একটা হ্যান্ডলুমের শাড়ি গিফট করেছে, আর বনিকে একটা ব্যাগ দিয়েছে। এত কিছু যখন অনুষ্ঠান হচ্ছিল তখন গুবলু ঘুমাচ্ছিল, তাই ঘুম থেকে ওঠার পরে বনি ওকে রাখি পরিয়ে দিল। ওই যে ও পরবে না রাখি, জাস্ট ঘুম থেকে উঠেছিল। আর বনিরও সন্ধ্যের দিকে একটু পড়ার আর কি কথা ছিল, পড়তে যাওয়ার কথা ছিল। তো সেই জন্য ও বললো যে আমি পরিয়ে দিই এখনই। তো দেখো জোর করেই আর কি রাখিটা পরালো। মিষ্টির বাটিটার দিকেই ও দেখছিল ওইটাই নেবে। তারপর ওকে মিষ্টি খাওয়ালো, আর সন্ধেবেলায় এই যে মনা ওকে পড়াচ্ছে। গুবলু এই বছর প্রথমবার রাখি পরলো, কিন্তু এইটা ওর সেকেন্ড রাখি পূর্ণিমা। গত বছর রাখি পূর্ণিমার দিনই ও হয়েছিল। দেখো ও কতটা এক্সাইটেড হয়ে পড়েছে। ওকে এরকম করে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছে, তারপরে মিষ্টি খাওয়াচ্ছে, এত কিছু করছে। ও তো এইটা এরকম প্রথমবার দেখছে, তো সেই জন্য ও বেশ অন্যরকম ভাব লাগছে, একটু অবাকই হচ্ছে আর কি। তো এখানেও দেখো রাখি পরবে না কিছুতেই, দেখো জোর করেই ওকে পরানো হচ্ছে। তো বারবার হাতটা সরিয়ে দিচ্ছিল, আর মিষ্টির প্লেটটার দিকে দেখছিল যে কখন ওকে মিষ্টি খাওয়াবে। দেখো জোর করেই ওকে পরিয়ে দিল রাখিটা। তো ও বারবার শুধু এদিক ওদিক আর কি দেখছে, আর ভাবছে ওই যে দেখো ও কখন মিষ্টিটা খাবে। ও শুধু সেটাই ভাবছিল যে কখন আমাকে মিষ্টিটা খাওয়াবে। অ্যাকচুয়ালি না ও বুঝতে পারছিল না যে আমার সাথে এটা কী হচ্ছে, মানে আমাকে আলাদা করে বসিয়ে খাওয়াচ্ছে, এটা করছে সেটা করছে। ও মানে একটু অবাক হয়েই আর কি সব কিছু অবজার্ভ করছিল। তো এবারে দেখো সানি পড়াচ্ছে। আমাদের বাড়িতে এরকম কোনো ব্যাপার নেই যে দাদাকেই পড়াতে হবে রাখি অথবা ভাইকেই পড়াতে হবে। রাখি সবাই সবাইকেই পড়ায়। বনি যেরকম ওর দিদিকেও পড়িয়েছে। তো সানি পড়াচ্ছে ওকে, আর বাবু দেখো নাচ করছে, বেশ মজা পাচ্ছে, আর বারবার শুধু দেখছে মিষ্টির প্লেটটার দিকে ধরতে যাচ্ছে যে খাবে। তো বেশ ব্যাপারটা আর কি এনজয় করেছে। আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য রইলো, অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। টাটা।